বিতর্ক কিন্তু থামছে না। ক্রমেই বিতর্ক আরো শানিত হচ্ছে পাল্টাপাল্টি বক্তব্যে। এবার বিবিসিকে নাহিদ ইসলাম বলছেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। কয়েকটি উদাহরণ দিয়েছেন, তার প্রেক্ষিতে তিনি এই কথা বলছেন। তো যেহেতু বলছেন যে কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, তাহলে আবার আরেকটা কিন্তু বিতর্ক। এই কথার জবাব আবার বিএনপির পক্ষ থেকে কোনো না কোনো নেতা দেবে। ফলে ক্রমেই কিন্তু বাদ প্রতিবাদ প্রতিদিনই হচ্ছে। গত ২-৩ দিন থেকে কিন্তু এটি রাজনীতির একটি মুখ্য আলোচনা এবং অনেকে উৎকণ্ঠা প্রকাশ করছেন। যদি এইভাবে চলতে থাকে তাহলে জাতীয় ঐক্যে একটা চির ধরবে। মাহমুদুর রহমান মান্না বলেছেন যে আসেন, আমার এখানে আসেন, সামনাসামনি বসে আলোচনা করেন, যাতে ঐক্য বিপন্ন না হয়। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, এটা সত্য। যে সময়সীমায় দিক না কেন সরকার, যে ডিসেম্বর থেকে সামনের বছর জুন, এই সময়সীমার মধ্যে, এবং আস্তে আস্তে কিন্তু রাজনীতির মেরুকরণটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল এর মধ্যে এসছে, তার সাথে কি ছাত্র উপদেষ্টারা যুক্ত কিনা। এখন বিএনপি প্রবলভাবে বলার চেষ্টা করছে যে না, সরকারে থেকে দল গঠন করা যাবে না। আবার উপদেষ্টারা বলছেন যে দলের বাইরে থেকেও তো প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা আছেন তারা হচ্ছে বিএনপির সমর্থিত, তাহলে তারাও তো বাইরে থেকেও সরকারের প্রভাব রাখছে। এই সমস্ত কথাবার্তাগুলো পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। জামাত ইসলাম খুব সতর্কতার সাথে নিজেদেরকে একটু দূরে রেখেছে, কিন্তু বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাবার্তাগুলি কিন্তু পাল্টাপাল্টি রূপ নিচ্ছে, যেটা অনেকেই শঙ্কাবোধ করছেন। নাহিদ ইসলাম বলছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে তিনি বলেন যে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। তো এখানেও একটা প্রশ্ন থাকে, রাজনৈতিক মানে তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেয় সরকার থেকে বের হয়ে যাবেন, তাহলে এখন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে তার সাথে কি মানে ছাত্র উপদেষ্টাদের কোনো সংযোগ নেই? বিএনপি বলছে যে হ্যাঁ আছে। এখানেই হচ্ছে বিরোধের সূত্রপাত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম যখন বলছেন যে একটা নিরপেক্ষ সরকার দরকার, তখন এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি করে। আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া পোস্টে মোহাম্মদ আলী আরাফাত উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার। এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি না যে এটা তারা অর্থাৎ বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোন কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 111 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ১/১১-র যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। বিএনপি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলছেন, বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচনে সবগুলি বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে
এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করছি। বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ আচরণ? বিএনপি এটা স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় এগিয়ে এলে এসব বিষয়ে সুস্পষ্টভাবে বলা সম্ভব, বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার স্বার্থে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তখন সরকার বিবেচনা নিতে পারবে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ। তিনি আরো বলেন, একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপিপন্থী লোকজন থাকে, সেটাও নিরপেক্ষতা লাগবে কিনা তাহলে সেটাও বিবেচনায় আসতে হবে। কিন্তু এখন তো এটার সময় আসেনি। একটা ইঙ্গিত দিয়েছেন তিনি যে তাহলে এখন বিএনপির পন্থী লোকজন সাংবিধানিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছে, তাহলে সে ক্ষেত্রে নিরপেক্ষতা ব্যাহত হবে কিনা, তাহলে সেটাও বিবেচনা করতে হবে। কিন্তু বলছেন যে এটা এখন সময় আসেনি, নির্বাচনের সময় আসলে তখন এসব বিষয়ে বিবেচনা করা হবে। উপদেষ্টা নাহিদ বলেন, এই বছরের শেষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন, তাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল এবং নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছে। সেই পর্যন্ত ধৈর্য রেখে ঐক্যমতের ভিত্তিতে সামনে এগোনো প্রয়োজন। তিনি আরো বলেন, যখন গুম বা জুলাই গণহত্যার বিচার কার্যক্রম এগোনো হচ্ছে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে, হয়তো সামনের মাসেই আলোচনা, নেগোসিয়েশন, বার্গেনিং শুরু হবে। বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সংস্কারের আলাপগুলোতে মনোযোগী হওয়া উচিত, বিচার কার্যক্রমে সহযোগিতা করা উচিত। সেই সময় তারা বলছে এই সরকারের চেয়ে নিরপেক্ষ একটা সরকার প্রয়োজন। অর্থাৎ একটা ক্ষোভ করছে, যখন নাকি সংস্কার বিচার কার্যক্রম হচ্ছে তখন বিএনপির মহাসচিব যেটা বলছেন যে নিরপেক্ষ সরকার প্রয়োজন। তো এতেই বলছেন যে এই কথা বলা মানে হচ্ছে এই কার্যক্রমগুলো বিনষ্ট হওয়া। তো বোঝাই যাচ্ছে যে নাহিদ ইসলামের এই বক্তব্যের পর বিএনপি নিশ্চয়ই মুখ খুলবে এবং তারা ব্যাখ্যা দেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।